সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 6 মে 22 বৈশাখ 18 জিলকদ বুধবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নির্বাচনের পূর্বে বিজেপির সংকল্পপত্র সহ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অরুণোদয় প্রকল্পে মাসের টাকা পর্যায়ক্রমে 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করার পাশাপাশি অতিরিক্ত 15 লাখ পরিবারকে অন্তর্ভুক্ত করা। অখিল গগৈ বিধানসভায় থাকা প্রয়োজন, বললেন মুখ্যমন্ত্রী। অনুপ্রবেশকারীদের শান্তিতে থাকতে দেব না, উচ্ছেদ চলবেই। ক্ষমতায় ফিরেই হুঙ্কার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মোদির তারিখ নিশ্চিত হলেই শপথ। মুখ্যমন্ত্রীর জরুরি তলব, গৌহাটিমুখ কাছার বিজেপির জয়ী বিধায়করা। স্বামীর সঙ্গে ঝগড়া করে অটো থেকে নেমে সুনাই দলাই সংযোগকারী জুলনপুল সেতু থেকে এক গৃহবধূর মরণঝাঁপ, তীব্র চাঞ্চল্য। সুপ্রিম কোর্টে আরও 4 জন বিচারপতিকে চায় কেন্দ্র। সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা 34 থেকে বেড়ে হচ্ছে 38। অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। অ্যাসিড হামলায় 5 থেকে 7 বছরের জেল যথেষ্ট নয়, আরও কঠোর শাস্তির পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের। ড্রাই ডের নির্দেশ অমান্য, ফলাফল ঘোষণার দিন কাটলীছড়ায় ছিল মদের দোকান খোলা। দলাই এসবিআইয়ের সামনা থেকে 1,20,000 টাকা ছিনতাই গ্রাহকের, তীব্র চাঞ্চল্য। হায়দ্রাবাদ থেকে চণ্ডীগড়গামী ইন্ডিগোর উড়ানে পাওয়ার ব্যাংক বিস্ফোরণ, জরুরি ভিত্তিতে নামানো হলো যাত্রীদের। জিরিঘাটে মাদক পাচারকারীর গুলিতে গুরুতর জখম এক পুলিশ কর্মী। খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রি, গণধুলাই 2 যুবককে। আসন সংখ্যা কম হলেও জনগণের কণ্ঠস্বর হিসাবে গণতান্ত্রিক শক্তিকে আরও সুদৃঢ় করাই লক্ষ্য, বললেন গৌরব গগৈ। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নির্বাচনের পূর্বে বিজেপির সংকল্পপত্র সহ মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী অরুণোদয় প্রকল্পের টাকা মাসে পর্যায়ক্রমে 3,000 টাকা পর্যন্ত বৃদ্ধি করার পাশাপাশি অতিরিক্ত 15 লাখ পরিবারকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা। এবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জরুরি ঘোষণা, অখিল গগৈ বিধানসভায় থাকা প্রয়োজন, উচ্ছেদ চলবেই। ক্ষমতায় ফিরেই হুঙ্কার মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর জরুরি তলব, গৌহাটিমুখ কাছার বিজেপির জয়ী বিধায়করা। বিধানসভা নির্বাচনে বড় সাফল্য অর্জনের পর সরকারি বাসভবনে এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অনুপ্রবেশকারীদের শান্তিতে থাকতে দেবেন না তিনি, উচ্ছেদ চলবেই। অসমে বিজেপি তৃতীয়বারের মতো ক্ষমতায় ফিরতেই একথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অবৈধ অনুপ্রবেশ ও বেআইনিভাবে জমি দখলের বিরুদ্ধে বিজেপি সরকারের কড়া অবস্থান 26-এর ভোটে ভীষণ প্রভাব ফেলেছে। নতুন মেয়াদে বড় বড় সব পরিকাঠামো প্রকল্প বাস্তবায়নের কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ধুবড়ী ফুলবাড়ী সেতু, পলাশবাড়ী শুয়ালকুচি সেতু, মাজুলী যোরহাট সেতু, শিলচর গৌহাটি সড়ক যোগাযোগের উন্নয়ন, কাজিরাঙ্গার উপর ফ্লাইওভার এবং গহপুর নমলিগড় টানেল প্রকল্প। এছাড়াও জাগিরৌডে সেমিকন্ডাক্টর প্রকল্প এবং বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রেও বড় উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
সেই সঙ্গে অখিল গগৈ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, বিধানসভায় তার উপস্থিতি প্রয়োজনীয়, তিনি না থাকলে বাইরে আন্দোলন বাড়বে। স্বামীর সঙ্গে ঝগড়া করে অটো থেকে নেমে সুনাই দোলাই সংযোগকারী জুলনপুল সেতু থেকে এক গৃহবধূর মরণঝাঁপ। অভিযোগ, স্বামীর সঙ্গে মত বিরোধের জেরে রুকনি নদীতে মরণঝাঁপ দিয়েছেন এই গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শী এক চালক জানান, বিকেল 2:30টার দিকে জুলনপুল সেতু পার হওয়ার সময় অটোরিকশা থেকে হঠাৎ একজন মহিলা বের হয়ে সেতু থেকে ঝাঁপ দেন। ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় কামাল হোসেন বরবুইয়া নামের এক ব্যক্তি নৌকো দিয়ে মহিলাকে দ্রুত উদ্ধারে নামেন। পরে স্থানীয় অন্যান্যদের সহযোগিতায় নদী থেকে অচেতন অবস্থায় পারে তোলা হয় মহিলাকে। এদিকে গৃহবধূর মদ্যপ স্বামীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বললে সে হাসপাতালের পরিবর্তে বাড়িতে নিয়ে যায়। ঘটনার খবর পেয়ে পালংঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে এবং হাসপাতালে গিয়ে তাদের কোনো হদিশ না পেয়ে অটোরিকশা চালকের সূত্র ধরে ওই দম্পতির পরিচয় নিশ্চিত করে। পরে অটোরিকশা চালক জানান, তারা তাদের বাড়িতে গিয়ে নেমেছে। জানা যায় ওই দম্পতির বাড়ি পূর্ব দোলাইর আমরাঘাটের সেন্ট কেতারিনে। খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রি, গণদুলাই 2 যুবককে। কৈলাস শহরের গৌরনগর ব্লকের অন্তর্গত জলাই গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের রাচিটিলা এলাকায় খাসির মাংসের নামে গরুর মাংস বিক্রির অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার 2 যুবক মনসা মুন্ডা এবং সুজিত বুমিজ খাসির মাংস বলে গরুর মাংস বিক্রি করছিলেন বলে অভিযোগ উঠেছে। দুজনই চা বাগান শ্রমিক পরিবারের সদস্য এবং বহুদিন ধরে ওই এলাকায় মাংস ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তাদের বিক্রি করা মাংস নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সন্দেহ তৈরি হয়। অভিযোগ, মঙ্গলবার দুপুরে অভিযুক্তরা নিজেদের বাড়িতে মাংস কাটার সময় এলাকাবাসী তাদের হাতে নাতে ধরে ফেলেন। এরপর উত্তেজিত জনতা তাদের মারধর করে। খবর পেয়ে সমাজসেবী অপু শীল ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করেন। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্তরা গরুর মাংস বিক্রির বিষয়টি স্বীকার করেছেন। এরপর ক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের কান ধরে উঠবস করান এবং মাথার চুল কেটে দেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং বহু মানুষের ভিড় জমে। আসন সংখ্যা কম হলেও জনগণের কণ্ঠস্বর হিসাবে গণতান্ত্রিক শক্তিকে আরও সুদৃঢ় করাই লক্ষ্য, বললেন গৌরব গগৈ। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর নিজের নৈতিক দায়িত্ব স্বীকার করে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ সংবাদ মাধ্যমের সামনে বলেন, পরাজয়ের নৈতিক দায়িত্ব আমি স্বীকার করছি। আমি দলের অধিনায়ক ছিলাম এবং একজন অধিনায়ক হিসাবে সহকর্মী এবং দলের জ্যেষ্ঠদের কাছ থেকে আমরা যথেষ্ট স্বাধীনতা, সমর্থন সহ সুপরামর্শ পেয়েছি। এই নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে প্রদেশ কংগ্রেস সভাপতি হিসাবে আমি নৈতিক দায়িত্ব গ্রহণ করছি। হায়দ্রাবাদ থেকে চণ্ডীগড়গামী ইন্ডিগোর উড়ানে পাওয়ার ব্যাংক বিস্ফোরণ, জরুরি ভিত্তিতে নামানো হলো যাত্রীদের। হায়দ্রাবাদ থেকে চণ্ডীগড়গামী ইন্ডিগোর একটি উড়ানে অগ্নিকাণ্ডের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ালো। মঙ্গলবার বিকেল প্রায় 3:30টা নাগাদ এই ঘটনায় হুলস্থুল পরিবেশের সৃষ্টি হয়। চণ্ডীগড়ের শহীদ ভগৎ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে এমন ঘটনা ঘটে। বিমানে থাকা 198 জন যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এক যাত্রীর ব্যাগে থাকা পাওয়ার ব্যাংকে ছোট্ট বিস্ফোরণ ঘটলে এমন ঘটনা ঘটে, এতে বিমানে ধোঁয়া ছড়ায়।
জিরিগাটে মাদক পাচারকারীর গুলিতে গুরুতর জখম এক পুলিশ কর্মী। মাদক পাচারকারীর গুলিতে হঠাৎ গুরুতর জখম হলেন এক পুলিশ কর্মী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত 8টায় লক্ষ্মীপুরের জিরিঘাট দিগলাং এলাকায়। পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হন পুলিশ কর্মী শরীফ হোসেন কাজী। তার পেট সহ শরীরের বিভিন্ন স্থানে গুলি লেগেছে বলে জানা গেছে। সুপ্রিম কোর্টে আরও 4 জন বিচারপতি চায় কেন্দ্র। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা 34 থেকে বেড়ে হচ্ছে 38। অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার। প্রধান বিচারপতিকে বাদ রেখে সুপ্রিম কোর্টে বর্তমানে বিচারপতির সংখ্যা 33। তা বাড়িয়ে 37 করতে শীঘ্রই সংসদে বিল আনতে চলেছে কেন্দ্রীয় সরকার। সেই বিল পেশের সিদ্ধান্তে মঙ্গলবার অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা। এদিকে অ্যাসিড হামলায় 5 থেকে 7 বছরের জেল যথেষ্ট নয়, আরও কঠোর শাস্তির পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের। অ্যাসিড হামলার শিকার হওয়া ব্যক্তিদের জীবন দুর্বিষহ করে দেওয়া অপরাধীদের জন্য বর্তমান আইনের 5 থেকে 7 বছরের কারাদণ্ডকে অপর্যাপ্ত বলে মনে করছে দেশের শীর্ষ আদালত। শাহিন মালিকের দায়ের করা একটি মামলার শুনানিতে সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, এই ধরনের অপরাধ রুখতে শাস্তির মাত্রা আরও বাড়ানো প্রয়োজন। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সার পাশাপাশি গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। দোলাই এসবিআইয়ের সামনা থেকে 1,20,000 টাকা ছিনতাই গ্রাহকের। দোলাই বাজারের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া সংলগ্ন এলাকাটি দুষ্কৃতী এবং ছিনতাইবাজদের মৃগয়া ক্ষেত্র হয়ে উঠেছে। স্টেট ব্যাংকের এটিএম কাউন্টারে আসা গ্রাহকরা প্রায়ই দুষ্কৃতীদের খপ্পরে পড়ে হাজার হাজার টাকা খোয়াচ্ছেন। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ স্টেট ব্যাংকের সামনা থেকে নিরুপম কান্তি শীল নামের এক গ্রাহকের 1,20,000 টাকা ছিনতাই করে চম্পট দেয় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী। ঘটনাকে ঘিরে এদিন তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকা জুড়ে। এ সংক্রান্ত ঘটনা নিয়ে ভূবন্ডর প্রথম খণ্ডের বাসিন্দা নিরুপম কান্তি শীল মঙ্গলবার দোলাই থানায় একটি মামলা দায়ের করেন। বলেন, এদিন তিনি দোলাই স্টেট ব্যাংক থেকে 1,20,000 টাকা তুলেন। এরপর তিনি ব্যাংক থেকে নিচে নেমে এসে তার সাইকেলে রাখা ব্যাগে টাকাগুলো রেখে পাশের দোকানে ঔষধ কিনতে যান। সাইকেল থেকে ঔষধের দোকানের দূরত্ব বড়জোর 3 হাত হবে। ঔষধ কেনেই তিনি ব্যাগে হাত দিয়ে দেখেন টাকাগুলো নেই। খুব কম সময়ের মধ্যে দুষ্কৃতীরা টাকাগুলো নিয়ে চম্পট দিতে সক্ষম হয়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।